আপনাদের জন্য কিছু ফ্যাক্টস নিয়ে এসেছি। আপনি হয়তো বলতে পারেন ফ্যাক্টস কি সিক্রেট? জি, এই সিক্রেট ফ্যাক্টস সম্পর্কে জানবো তার আগে আন্দামান নিকোবর দ্বীপ এটি একটি ভারতেরই অংশ। এখানে প্রতি বছরই লক্ষ লক্ষ টুরিস্টরা ছুটি কাটানোর জন্য আসেন। কিন্তু এই দ্বীপটি সম্পর্কে এমন কিছু তথ্য আছে যেটি হয়তো আপনি জানতেন না, সেটা আজকেই জানবেন। আজ আমি আন্দামান নিকোবর সম্পর্কে আপনাদেরকে জানাবো, পরিচিত করাবো। আন্দামান নিকোবর এই দ্বীপটি সম্পর্কে অনেকে বলেন আন্দামান শব্দটি হনুমানের একটি রূপ, যেটি সংস্কৃত মাল্য ভাষা থেকে এসেছে। আসলে মালয়তে হনুমানকে আন্দামান বলে ডাকা হয়, আর নিকোবর অর্থ নেকেড, নেকেড লোকেদের ল্যান্ড, আইসল্যান্ড। এই আন্দামান নিকোবর আইসল্যান্ড। দ্বিতীয় কথা হলো এখানকার আদিবাসী উপজাতিরা বাহির থেকে আগত কোনো ব্যক্তিদের সাথে মেলামেশা করেন না। এখানকার আদিবাসীরা জারোয়া জনজাতি থেকে এসেছেন। এদের সংখ্যা 500 থেকেও কম এবং বাইরের কোনো লোকজনের সাথে মেলামেশাও করেন না, চেষ্টাও করেন না। বাস্তবিকতা এই যে এই আইল্যান্ডটি খুবই পপুলার এবং অনেক বিরাট এরিয়া নিয়ে এই আইসল্যান্ডটি। এর তৃতীয় বিষয়টি হলো যে এই আইল্যান্ডটির এত দ্বীপ রয়েছে যে এখন পর্যন্ত মানুষের পক্ষে সেই সকল দ্বীপের মধ্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর মোট 572টি আইল্যান্ডের মধ্যে মাত্র 36টিতে জনজীবন বা জনসাধারণ পৌঁছাতে পেরেছে। আন্দামান নিকোবর এই আইল্যান্ডটিতে যাওয়ার জন্য সকলের অনুমতি নেই, তবে শুধুমাত্র রিসার্চ সম্বলিত ব্যক্তিদেরকেই আন্দামান নিকোবরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। টুরিস্টদেরও এই সকল জায়গায় যাওয়া বিপজ্জনক। চতুর্থ ফ্যাক্টসটি হলো বিশ্বের সবচেয়ে বেশি কচ্ছপ এখানেই পাওয়া যায় এবং সবচেয়ে বড় আকারের কচ্ছপটি পাওয়ার রেকর্ড এই আইল্যান্ড আন্দামান নিকোবরেরই। সেই কচ্ছপটির নাম ডার্মোচিয়ালিস্ট কোরিয়াক। পৃথিবীর সবচেয়ে ছোট কচ্ছপ অলিভ রাইডলি আন্দামান নিকোবরে এসেই তার বসত জমা। আরো একটি ফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, ভারতীয় মুদ্রা 20 রুপি এর মধ্যে যে জঙ্গলের দৃশ্যটি দেখা যায় সেই দৃশ্যটি আন্দামান নিকোবরেরই। আন্দামান নিকোবরের সমুদ্রের আরেকটি ফ্যাক্ট হলো যে এখানে অবস্থিত মাছগুলো তাদের জীবনের সম্পূর্ণ আয়ুকাল জীবিত থাকেন এবং আয়ু শেষ হয়ে গেলে তখনই মারা যান, কারণ এখানে ফিশিং করে মাছ ধরার কোনো সুযোগই থাকে না, যার কারণে মাছগুলো তাদের পুরো জীবনটাই এই সমুদ্রেই অতিবাহিত করে দেয়। আন্দামান নিকোবরের আরেকটি বিষয় যে সূর্যোদয়ের প্রথম আলোর কিরণটি এর ক্যাচেলেট আইল্যান্ডটিতেই পড়েছিল। এর অন্যতম ফ্যাক্টসের মধ্যে হলো আন্দামানে আপনি বাটারফ্লাই অনেক বেশি পরিমাণে দেখতে পারবেন, অর্থাৎ প্রজাপতির রাজ্য, এবং আশপাশ থেকে উষ্ণ প্রতিবন্ধী আইল্যান্ড থেকে আন্দামান নিকোবরে বিপুল পরিমাণের প্রজাপতি এসে বসত জমায়। আন্দামান নিকোবর প্রজাপতিদের জন্য হ্যাপি আইল্যান্ড। তো এই ছিল আমার ইন্টারেস্টিং ফ্যাক্টস। তবে আরেকটি ফ্যাক্টস হলো যে আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে যে সুন্দর করে কমেন্টস করবেন, লাইক দেবেন, সেই ব্যক্তিদের নাম আমি আগামী পর্বে ভিডিওতে অ্যানাউন্স করব। তবে অবশ্যই শর্ত হলো চ্যানেলটিতে 7000 থেকে 10,000 লাইক দিবেন। তো এই ছিল আজকের ভিডিও।